সম্বলে মনুষ্যং ভবিষ্যতি। ও গিরিশঙ্কর নম, নম নম নম। ও মহাদেব নম, ও গোবিন্দ নম, শ্রীশ্বর নম। ও গোবিন্দ শ্যামরায়, ও গোবিন্দ নম কৃষ্ণ শ্যাম। ও শ্যামরায়, ও শিব, ও দুর্গতি মহামায়া মহালয়া বসে দুর্গম। ও পার্বতী মহামায়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বাস করেন। দর্শক, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি দেখার পরে আমি নিজেকে ধিক্কার জানাই যে আমাদের বাংলাদেশের মুসলিমরা কতটা নিচে নামতে পারে। একটা ইসলামিক দল, বাংলাদেশের মধ্যে একটি টপ লেভেলের ইসলামিক দলের কেন্দ্রীয় আমিরে জামাত, তিনি পূজা মণ্ডপে গিয়ে মূর্তির সামনে হিন্দুদের গীতা পাঠ করছেন। ভাই, আপনিও মুসলিম। ওই ভারতের একজন এমপি আছে, তিনিও মুসলিম, তার নাম আমার মনে নাই। তার ঈমান আর আপনার ঈমান আকাশ পাতাল বেশ কম। এই জন্যই বলা হয় ঈমান বিল লিসান আমাদের মাঝে আছে, কিন্তু ঈমান বিল কলব নাই। আজকে একটা জামাতের আমির হয়ে পূজা মণ্ডপে গিয়ে আপনি গীতা পাঠ করছেন। কী জন্য পাঠ করছেন? আপনি কয়েকটা ভোট পাবেন হিন্দুদের থেকে, এই আশায় আপনার ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। আপনি কি জানেন না যে একজন মুসলিম পূজা মণ্ডপে গিয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, তাদের উৎসবে মেতে ওঠা, তাদের উৎসবকে স্বাগতম জানানো, প্রসাদ খাওয়া এবং তাদের উৎসবকে প্রমোট করা, হাইলাইট করা, প্রশংসা করা সম্পূর্ণ হারাম। আপনারা কি জানেন না? যদি নাই জানেন তাহলে আপনি জামাতের আমির কেমনে হলেন, ইসলামিক দলের আমির কেমনে হলেন? প্রশ্ন এটা আমার। আজ আপনারা বাদ দেন, আপনারা বলেন যে আমরা কোনো ইসলামিক দল না, এটা প্রকাশ করে দেন। যদি প্রকাশ নাই করতে পারেন যে জামাত ইসলামিক দল না, জামাতের থেকে ইসলাম নামটা মুছে ফেলে দেন। যেমনিভাবে 1956-তে আওয়ামী লীগ, তাদের নাম ছিল মুসলিম লীগ, মুসলিমকে কেটে দিয়ে আওয়ামী লীগ নাম দিয়েছে। তারা মানুষদেরকে ধোঁকাও দেয় নাই, সুস্পষ্টভাবে তাদের দলকে প্রচার করেছে, প্রমোট করেছে। কিন্তু আজকে জামাতের কার্যক্রম আমার প্রাথমিক দিক থেকে খুবই ভালো লাগছিল, কিন্তু এখন দেখি তেনাদের কার্যক্রম একের পর এক এমন দৃষ্টিকোণে চলে যাচ্ছে, এমন জায়গায় চলে যাচ্ছে যে তারা একটি ইসলামিক দল হিসাবে নেক্সট টাইমে এই বাংলাদেশে কতটুকু ইসলামের কল্যাণ নিয়ে আসবে বা ইসলামিক কালচার বাস্তবায়ন করবে, নাকি তার ইসলামের আরও ক্ষতি হবে, এটি তো একটি ভাবার বিষয়। সম্মানিত দর্শক, আজকে বিএনপির লোকেরা পূজা মণ্ডপে যাচ্ছে, তারাও স্বাগতম জানাচ্ছে। আমিরে জামাত সহ জামাতের কর্মীরা বা নেতারাও পূজা মণ্ডপে যাচ্ছে, সেখানে গিয়েও তারাও পূজারকে সেলুট জানাচ্ছে, গীতা পাঠ করতেছে। আপনি কি ইসলামিক দলের নেতা হয়ে গীতা পাঠ করলেন, অথচ অন্য রাজনৈতিক দলের নেতারা যদি এটা পাঠ করত, এটা মেনে নেওয়া যেত, কারণ তারা কোনো ইসলামিক দল না। আজকে ইসলাম দল হিসাবে মানুষদের কাছে প্রেজেন্ট করে নিজেরা মানুষদের ঈমানকে কেড়ে নেবেন, এটা তো মানা যায় না। আপনি ইসলাম বাদ দেন, দাড়ি টুপি বাদ দেন, মাইনাস করেন, টুপি বাদ দেন, পাঞ্জাবি বাদ দেন, কিন্তু লেবাস পরে, ইসলামিক লেবাস পরে পূজা মণ্ডপে গিয়ে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিবেন, এটা তো হতে পারে না। আজকে আরও একটা জামাতের প্রশ্নবিদ্ধ কালচার, সেটি হচ্ছে জামাতের লঘু। এই জামাত ইসলামের লঘুর ভিতরে ছিল আকিমউদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। আজ সেই আকিমউদ্দিন সেখান থেকে লঘুর থেকে মাইনাস করা হলো। আবার আল্লাহ শব্দ তাদের লঘুর মধ্যে ছিল, সেটাকে মাইনাস করা হলো। কেন? আপনারা কেন মাইনাস করলেন? কি উদ্দেশ্যে, কিসের লোভে, কিসের আশা? পশ্চিমাদেরকে খুশি করার জন্য, পশ্চিমাদের কালচার নিজেদের ভিতরে বাস্তবায়ন করার জন্য, পশ্চিমাদের খুশি করার জন্য আকিমউদ্দিন যে মাইনাস করলেন, আল্লাহ শব্দ মাইনাস করলেন, ইসলামটাকে মাইনাস করেন না কেন? নাকি এটা ইসলামকে
আহ, আহ, যুক্ত করে মানুষদেরকে ধোঁকা দেওয়া সহজ হবে। এটি তো স্পষ্ট। আজ ইসলামিক ব্যাংক, ইসলাম ইসলামিক ব্যাংকটা নাম দিয়েছেন, সেইখানেও দেখা যাচ্ছে অন্যান্য ব্যাংকের মতো সুদ চলতেছে চলতেছে। তা আমাদের বাংলাদেশের মানুষের, মুসলিমদের ইমোশন নিয়ে এটা কি খেলা করা হচ্ছে না? আমরা বাংলাদেশের মুসলিম, আমরা বাংলাদেশের মুসলমান, ইসলামকে ভালোবাসি, ইসলামিক আকিদা, ইসলামিক কালচারে বিশ্বাসী, ইসলামিক কালচার লালন করি। এই জন্য ইসলামিক দিক থেকে আমরা একটি বৃহত্তম সংগঠন, বৃহত্তম কাজ ঐক্যবদ্ধ হয়ে করাটা সহজ আমাদের জন্য। কিন্তু এই ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য আপনারা যেভাবে একের পর এক ইসলামকে, লঘু থেকে আকিমউদ্দিনকে, আবার পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের খুশি করার জন্য যেভাবে আপনারা একের পর এক অ-ইসলামিক কালচারের মধ্যে লিপ্ত হচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা ইসলামিক দলে বিশ্বাসী না। তাহলে আবার ইসলামিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধের স্লোগান কেন দিচ্ছেন? ইসলামিক দলগুলোকে ঐক্যর ঘোষণা কেন আপনারা দিচ্ছেন? ইসলামিক দলগুলোকে কেন ডাকতেছেন? আমরা তো আপনাদের ফাঁদে পা দেওয়াটাকে এক প্রকার মনে করি যে একটি ষড়যন্ত্রের মুখে, বিষাক্ত সাপের মুখে পা দেওয়ার মতো। আমি আপনাদেরকে আমার জায়গা থেকে যতটুকু ভাবছিলাম যে আমিরে জামাত, তিনার কথায় মুগ্ধ হই, তিনার বক্তব্য মুগ্ধ হয়ে যায় মাঝে মাঝে। তিনার বক্তব্য শুনে আমরা একটা অনুপ্রেরণা পাই। কিন্তু কিছু কর্মী এবং টপ লেভেলের কর্মী বলাই চলে, এবং আপনাদের আকিদার দিক থেকেও প্রশ্নবিদ্ধ, আর লঘুর দিক থেকেও প্রশ্নবিদ্ধ, আপনাদের কর্মের দিক থেকেও প্রশ্নবিদ্ধ, আমলের দিক থেকেও প্রশ্নবিদ্ধ। কিন্তু মুখের স্লোগান, বক্তব্য, ভাষণ, এই জায়গাটা আপনারা উঁচু গলায় সুস্পষ্ট ভাষায় বুক টান করে বলতেছেন যে আমরা দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব, আমরা ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব, ইসলামিক কালচার লক্ষ্যে কাজ করব, ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এটাই একটি সুন্দর সময়। অন্যথায় আগামী 50 বছরও ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ক্ষমতায় যাওয়া সম্ভব না। এরকম স্লোগান আপনারা দিনের পর দিন দিয়ে যাচ্ছেন, কিন্তু কি লাভ হবে? লাভ কি? আওয়ামী লীগরাও পূজা মণ্ডপে গেছে, আপনারাও পূজা মণ্ডপে যাচ্ছেন, বিএনপিরাও পূজা মণ্ডপে যায়, তো পার্থক্যটা কোথায়? তাদের চেয়ে আমরা ভালো কোথায় হলাম? বিএনপির চেয়ে, আওয়ামী লীগ থেকে আপনারা ভালো কোথায় হলেন? কোন দিক থেকে ভালো হলেন? এই মুখের ভাষণ আর মুখের বক্তৃতার দিক থেকে এটা মূল বিষয় না। মূল হচ্ছে আপনার আমার